সাধনা করে ও নাগরী কাঞ্চনা রে আমি ওই রূপ হেরিলাম সুরধনী গঙ্গার ঘাটে আমি রূপ হেরিলাম সুরধনী গঙ্গার ঘাটে নাগরী রে আমি ওই রূপ হেরিলাম সুরধনী গঙ্গার ঘাটে সুরধনীর গঙ্গার ঘাটে ওই রূপে ঘেরে আমারে মনে হলো রে হেরলাম সুরধনী গঙ্গার ঘাটে ওরে ওই রূপ হেরে ওরে ওই রূপ হেরে এমন হলো রে ওরে সুরধনী গঙ্গার ঘাটে ওই রূপে রে ওই রূপ হেরে আমার এমন হলো রে হেরলাম সুরধনী গঙ্গার ঘাটে ওরে ওই রূপ হেরে ওরে এমন হলো রে আমি রূপ হেরিলাম গঙ্গার ঘাটে নাগরী রে আমি আগে বলেছিলাম না রে ও নগরী রে আমি করেছিলাম না রে নাগরী আমি আগে ছিলাম না রে নগরী আগে ছিলাম না রে সর্বনাশা গৌর সর্বনাশা গৌর দর্শন করে আমার তো এখন গৃহে তাকাও আরে হইল না রে ওরে সর্বনাশা ওরে সর্বনাশা ওই আবার গিয়ে জানিস নাগরী রে শুনে শুনে নাগরী কাঞ্চনা আমি ওই সর্বনাশা গৌরু ওই কোল নাশা গৌরূপ দর্শন করে আমি আজ এমন উন্মাদিনী পাগলিনী হলাম শোনে শোনে বিষ্ণুপ্রিয়া জানিস বিষ্ণুপ্রিয়া রে তুই তো হচ্ছিস আমার মরম নাগরী তাই আমার মনের যত কথা আমার মনের যত কথা
শোন শোন আমি তোর কাছেই বলি। কাঞ্চনা বলছে নাগরী বিষ্ণুপ্রিয়া, তুই যে রূপ দর্শন করলি ও নাগরী রে, ওই রূপের বিবরণ খুলে বল। বলছি ও কাঞ্চনা, আমি কেমন করে ওই রূপের বিবরণ বলি? আমি কেমন করে ওই রূপের বিবরণ বলি? শোন কাঞ্চনা, হে আমি গিয়েছিলাম সুরধনী, দেখেছি আমি ওই গৌর রূপ, কিন্তু জানিস আমি যে তোর কাছে বিবরণ বলবো, যে রূপের বিবরণ আমি তোর কাছে বলবো, ওই রূপটা তো দেখেছে আরেকজন। বিষ্ণুপ্রিয়া বলছে ও কাঞ্চনা, ওই রূপ দেখেছে আরেকজন আর বলছে আরেকজন। তাহলে বাবা, একজনের যদি দেখা হয় আর আরেকজনের যদি বলা হয়, তাহলে কতটুকুই বা সঠিক হবে আর কতটুকুই বা বলতে পারবে? বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, ওই রূপ দেখেছে কে জানিস? ওই রূপে দেখেছি আমার নয়ন, আর বলছে আমার বদন। তাই দেখা হচ্ছে একজনে আর বলা হচ্ছে আরেকজনে। আমার নয়ন যখন দেখেছে, ওই নয়ন যদি ওই রূপের কথা বলতো, তাহলে যা দেখেছে ওই গৌরের পূর্ণ রূপের কথা সে বলতে পারত। কিন্তু একজনের দেখা আর আরেকজনের বলা আমি কেমন করে বলি? শোনে শোনে নাগরী রে, আমি আগে এমন ছিলাম না, আমি আগে এমন ছিলাম না নাগরী রে। আমি যদি ওই সর্বনাশ রূপ না ফেরিতাম ও নাগরী, আমি গৃহে ছিলাম তো ভালো ছিলাম। নাগরী শোন, আমি গৃহে ছিলাম ভালো ছিলাম, কেন যে আমি ওই সুরধনী গঙ্গার ঘাটে গেলাম? আজ ওই গৌরূপ দর্শন করে নাগরীর মনে অনুরাগের সৃষ্টি হয়েছে। তাহলে বাবা, ওই অনুরাগটা কি? ওই অনুরাগ কি? নদিয়ার নাগরী যে রূপটা দর্শন করেছে, অনুরাগ হচ্ছে যাকে একবার দেখলে, শত সহস্রবার দেখলে, বারবার দেখলেও দেখার স্বাদ পূর্ণ হয় না। যাকে হাজারবার কাছে পেলেও ওই কাছে পাওয়ার স্বাদটা পূর্ণ হয় না। তাকে আবার দেখলে, তখন যতবার দেখি আবার দেখলে তাকে বিনোদ মনে হয়। এই যে তার জন্য আকুলতা ব্যাকুলতা, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা ইচ্ছা, সেটাই হচ্ছে অনুরাগ। নদিয়ার নাগরী ওই রূপটা দেখে, যে গোবিন্দের রূপটা দেখে উন্মাদিনী পাগলিনী হয়ে গিয়েছে। বলছে ও কাঞ্চনা, আমি পাগল হয়েছি ঠিক গো, আমি এমন কিছু পেয়েছি বলেই তো পাগল হয়েছি। আমি যদি এমন জিনিসটা না পেতাম তাহলে পাগল হতাম না। পাগল কি আর আমি সাধে হয়েছি? ওই গৌরূপ আমাকে পাগল করেছে। তাই কাঞ্চনা বলছে নাগরী, আমি তো হচ্ছি তোর মরম সই, তাহলে আমার কাছে তুই ওই রূপের বিবরণ খুলে বল। বিষ্ণুপ্রিয়া বলছে ও কাঞ্চনা, তাহলে তোর কাছেই আমি ওই রূপের কথা বলছি। আজ আমি কেমন রূপ সুরধনী গঙ্গার ঘাটে ঘুরেছি। শোনে শোনে বিষ্ণুপ্রিয়া, বলে বলে রূপের বিবরণ বল। কাঞ্চনা মনে মনে ভাবছি, আজ আমার সই যখন বিষ্ণুপ্রিয়া ওই রূপ দর্শন করেছি, তাহলে ওই রূপের বিবরণ যদি শুনি, তাহলে আমার মনেও আনন্দ জাগবে। রাধে রাধে। গুনগুন করে কথা হচ্ছে গোমা।
এই যে গুনগুন করে কথা হচ্ছে, এই গুনগুন করে কথা হলে আসলে কিন্তু আনন্দ হবে। কারণ আমরা যখন কীর্তন করি, আমি আমার কথা বলছি, আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, যে কীর্তনে যখন আন কথা কর্ণের মধ্যে যখন প্রবেশ করে, তখন যে লীলাটি পরিবেশন করবো, যেই কথাটি বলবো, ওই কথার মধ্যে ব্যাঘাত ঘটে যায়। অনেক সময় আমরা অনেক পদ ভুলে যাই, অনেক কথা ভুলে যাই। কেন? কারণ যখন কেউ আড়াল থেকে অন্য কথা বলে, ওই কথার দিকে আমার লক্ষ্যটা চলে যায়। তেমনি ভক্তগণ যারা বসে আছে এখানে, যারা ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে এসেছে, এখানে যারা এসেছেন আমার মতো কিন্তু কলির পাষণ্ড, কলির মহাপাপী, কলির কীট নয়। যারা গোবিন্দকে ভালোবাসেন, মহাপ্রভুকে ভালোবাসেন বিধায় এই অঙ্গনের মধ্যে এসেছে। তাই এই অঙ্গনে এসে যদি একজন সত্য কৃষ্ণ ভক্তের মনে যদি আপনার কথার কারণে কিঞ্চিত কষ্ট লাগে, আপনি জন্মে জন্মের মহা মহা অপরাধী হয়ে যাবেন। বলছে নাগরী রে, ওই গোরাকে যদি, ওই গৌরকে যদি আমার কোণে ধরে রাখতে পারতাম, শোনে শোনে নাগরী রে, আমার এই জনমটা দে দণ্ড হইতো নগরী রে। তাকে ধরায় আমার বাকে, আমার বাকে হলো না গো, তাকে যদি জন্মের মতো আমি ধরিতে পারতাম গো, ওরে আমার ভাগ্যে আমার মিছা মিছি কাঁদে, ওরে গৌর ওরে হলাম না বলে আমার দিদি গেল মিছামিছি কাঁদে। ওর আমার দিন কি ভবে এমনি করে যাবে, ওর আমার দিন কি ববে এমনি ভাবে যাবে। ওই আমি তোমার চরণ ভজব ভজব বলে, আমার দিন কি এমনি যাবে, ওরে তোমার চোর ওরে বাজিব বলে আমার দিন কি যাবে এমনি ভাবে। নাগরী বলছে কাঞ্চনা রে, ওই রূপে যেন আমি আর কখনো দেখি না, ওই রূপে কখনো যে আমি আর দেখি না, শোনে শোনে কাঞ্চনা রে, ওই গোরা রূপে দর্শন করে
এখন আমার কি হয়েছে জানো? বলছে বলে না গরি, হায়রে গোনা 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 বলে আমার কি হলো ভালো ব্যাধি গোনা। গরি রে গোনা 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 বলে আমার কি হলো ব্যাধি। ওরে গোরা গোরা, ওরে গোরা বলে ওরে কি হলো নিরবধি আমার পড়ে মনে ওই গোনা গুণনিধি রে ওরে নিরবধি ওরে পরে মনে আমার গৌরার গুণ ও নাগরী রে নিরবধি আমার পরে মনে আমার গোনা গুণনিধি। ও নাগরী রে ওরে নিরবধি পরে মনে বলে শোনে শোনে কাঞ্চনা, আমি আগে তো এমনই ছিলাম না, আমি আগে এমন ছিলাম না রে, আমি আগে এমন ছিলাম না কাঞ্চনা রে। কেন যে আমি ওই সর্বনাশা রূপ দর্শন করলাম? আমি তো গৃহে ছিলাম ভালো ছিলাম, কেন যে আমি সুরধনী গঙ্গার ঘাটে গেলাম? ওই ঘাটে গিয়ে আমার কি হলো জানো? ও কাঞ্চনা রে শোন শোন আমার মনের কথা, শোন শোন আমার হৃদয়ের ব্যথা, শোন শোন আমার কি হয়েছে কাঞ্চনা। আমি যখন ওই সুরধনী গঙ্গার ঘাটে গেলাম, আমি যখন সুরধনী গঙ্গার ঘাটে গেলাম, শোন শোন কাঞ্চনা রে আমি কি হেরলাম জানো? আমি যখন সুরধনী গঙ্গার ঘাটে গেলাম, দেখলাম ওই সুরধনীর ঘাট হয়ে ওই সুরধনীর ঘাট আলো করিয়া ওই সুরধনী গঙ্গার ঘাটে ভেসে ভেসে দেখলাম কি জানো? একটা সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে। দেখলাম কি জানো কাঞ্চনা? আমি দেখলাম ওই সুরধনী গঙ্গার ঘাট হয়ে সোনার একটা পদ্ম ফুল ভেসে যাচ্ছে। ওই সোনার পদ্ম ফুল দেখিয়া আমি যখন ওই সোনার পদ্ম ফুলটা দেখলাম, মনে মনে ভাবলাম এত সুন্দর পদ্ম ফুল হয়, একদম স্বর্ণের মতো ঝকঝকি করছে।
স্বর্ণের মতো ঝলমল করছে। ও কাঞ্চনা, শোনে কাঞ্চনা, আমি ওই সোনার কোমল ধরবো বলে আমি ভাবলাম ওই সোনার কোমলটা যদি আমি ধরতে পারি তাহলে সোনার কোমলটা নিয়ে আমি আবার আমার গৃহে চলে যাব। ভাবলাম ওই সোনার কোমলটা আমি একবার ধরি, তাই ওই সোনার কোমল ধরবো বলে আমি ওই সোনার কোমলের কাছে গেলাম। কিন্তু জানিস কাঞ্চনা, আমি যে গিয়েছি ওই সোনার কোমলের কাছে, ওই সোনার কোমলের কাছে গিয়ে আমার কি হয়েছে জানিস? যা কোনোদিন হয়নি, ওই সোনার কোমলের কাছে গিয়ে আমার বলতে যা ছিল সব আমি হারিয়ে ফেলেছি। ও না করি, আমার বলতে আর কিছু রইল না। আমার বলতে যা কিছু আছিল, কুলের গৌরব, মানের গৌরব, আত্ম অহংকার, মান, কুলমান, মিঠে মাটি, দেখো জীবন যৌবন, সব আমি তার চরণে সমর্পণ করে দিয়ে এসেছি। বলছে ও কাঞ্চনা, শোন শোন। কাঞ্চনা বলছে ও বিষ্ণুপ্রিয়া, তাহলে ওই সোনার কমলের বিবরণ বলো। বলছে কাঞ্চনা রে, আমি যখন ওই সোনার কমলে ধরতে গেলাম, আমি ওই সোনার কমলে ধরা তো দূরের কথা, ওই সোনার কমলের কাছে গিয়ে আমার কি হলো জানো? তবে শোনো শোনো কাঞ্চনা রে, ওই সোনার কমলে যখন ধরতে গেলাম আমার কি হয়েছে জানো? ওই আমার অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে সরে গেল। ওই আমার অঙ্গের পরশে, আহা, ওই সোনার কমল আরো দূরে সরে গেল। আমি ধরতে তারে পারলাম না, আমি ধরতে তারে পারলাম না সই। শোন শোন, আমি যখন ওই সোনার কোমল ধরবো বলে হাত বাড়ালাম, আমি সোনার কোমলের কাছে যখন গেলাম, মহাজন বললি অঙ্গের পরশে সোনার কোমল আমার থেকে আরো দূরে সরে গেল। আমি ভাবলাম ওই সোনার কোমল আমি ধরে আমার নিয়ে যাব, তো যেই মাত্র এই সোনার কোমল আমায় দেখতে পেল, আমায় দেখে আমার অঙ্গের পরশে আমার থেকে আরো দূরে সরে গিয়েছে। বলছে ও, তাহলে তোর কাছ থেকে তখন দূরে সরেই গেল, তাহলে তুই এমন উন্মাদিনী হলে কেন? বলে না করি রে, শোনে শোন, ওই সোনার কমলের কথা যদি আমি বলতে যেতে চাই, ওই সোনার কমলের কথা যদি আমি ভুলতে চাই, তাকে তো আমি ভুলতে পারি না। কারণ তাকে যদি ভুলতে যাই আমি জগৎকেই ভুলে যাই, তবু তাকে আমি ভুলি না। আমি ভুলতে তারে পারি না সই, বলতে তারে সই, বলতে তারে পারি না সই, ভুলতে তারে পারি না সই। বলতে গেলে জগৎ ভুলে যাই, বলতে তারে পারি না সই। বলতে গেলে জগৎ ভুলে যায়, বলতে তারে পারি না সই। বলতে গেলে
তার শুনে যে আমি প্রীতি করেছি, ওই রূপটা দেখে আমার এমন হয়েছে। শোন শোন কাঞ্চনা, বলছে ওই প্রীতি কি গো? বলে ও কাঞ্চনা, পিতে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, রীতে রিপুগণ করহি দমন, তীতে তীর্থ সারা হরি গুণ গানে, আর প্রীতির লক্ষণ চণ্ডীদাসে ভনে। শোন শোন নাগরী, আমি এমন রূপ ওই সুরতনী গঙ্গার ঘাটে হেরেছি। বলছে তাহলে হেরেছিস তো ভালো কথা, এতক্ষণ তো তার গুণই বলে গেল, তাহলে এবার তার রূপের কথা বল। বলে শোন শোন, রূপের কথা বলবো, আর কি রূপের তুলনা দেব? কাঞ্চনা বলছে তাহলে তোর গৌরের রূপের কিসের সাথে তুলনা হয়? বলে ও কাঞ্চনা শোন। বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে অনাগরী, অরে দামিনী দামোদ মনোরুচি দর্শনে, দামিনী দামোদ আহা দামিনী দামো অন্তর কাবহিম। ও মায়েরা, এখন বৃষ্টির দিন, প্রায় জায়গায় দেখবে সর্প ব্যাংকে ধরবার জন্য ফাঁদ পেতে বসে থাকেন। দেখবেন কোনোদিন দেখেছেন সর্প ব্যাংকে ধরতে দেখেছেন? দেখবেন দূর থেকে সর্প দাঁড়িয়ে থাকে আর ওই ব্যাংকে লক্ষ্য করে এমন ভাবে ফাঁদ পেতে বসে থাকে, হঠাৎ করে ঝাপটা দিয়ে তাকে ধরে নেই। তো বলছে নাগরী রে, বাঙ্গ ভুজঙ্গমে ধ্বংসল মজুমনে অন্তর কাপহিম। একটা সর্প যেমন একটা ব্যাংকে ধরবার জন্য ফাঁদ পেতে বসে থাকে, তেমনি ওই গৌরূপে সর্পটা আমাকে ধরবার জন্য ওই সুরধনী গঙ্গার ঘাটে ফাঁদ পেতে বসে আছে। তাই ওই দৃশ্যটা যখন আমি দর্শন করলাম, দেখে অন্তর কাপহিম, তখন অন্তর আমার তর তর করে কাঁপছে, অন্তর কাপহিম। বলছে নাগরী রে, শোন শোন নাগরী, বলছো নাগরী আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে? বলছে সুরধনী গঙ্গার ঘাটে যখন গিয়েছ, তাহলে ওই যে রূপ দেখেছ, ওই রূপের কথা বলো। বলে কেমন করে দেখলে গো? বলে শোনো, আমি যখন সুরধনী গঙ্গার ঘাটে গেলাম, আমার মস্তকে ছিল ঘোঁটা, আর আমি ওই ঘোঁটার ফাঁক দিয়ে ওই রূপটা আমি দর্শন করেছি। বলে নাগরী রে, শোনে শোনে নাগরী, ওই আমি ঘোঁটা কোলে বদন তুলে, ওরে গোটা তুলে বদন তুলে, ওই আমি ঘোঁটা কোলে বদন তুলে, ও নাগরী দেখে ছিলাম সাইয়া। ওনাগরি দেখে ছিলাম চাইয়া, হায় গরসের নাগর যায় নাচিয়া নই দে, এর ভাজার দিয়া ও নাগরী রে, রসের নাগর যাই নাচিয়া নই রে, বাজার দিয়া। ও নাগরী রে, রসের নাগর যায় গো নাচিয়া নই দে, এর ভাজার দিয়া। আজ গৌরা নাচিয়া 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 যায় গো, গৌরা নাচিয়া 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 যায় গো। ওরে সুরধনী ওই গঙ্গার ঘাটে,
কৃষ্ণদনির ঘাটে গেলাম, আমার মস্তকে ছিল ঘোমটা। ওই ঘোমটা যখন আমার মস্তকে ছিল, আমি ওই ঘোমটাটা তুলে ওই ঘোমটার ফাঁক দিয়ে ওই গৌরূপটা দর্শন করেছি। বলছে নাগরী রে, তাহলে তুমি ঘোমটা খুলে ওই রূপটা দেখেছো? বলছে ঘোমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছাইয়া, আর রসের নাগরে যায় নাছি ওই নদিয়ার বাজার দিয়ে। শোনো শোনো নাগরী, ও তা টামটো মাকা